শেষ হয়েছে ফুটবল বিশ্বের সবচেয়ে রোমাঞ্চকর ও উত্তেজনাপূর্ণ ম্যাচ আর্জেন্টিনা বনাম ব্রাজিলের মধ্যকার ম্যাচ, যেখানে ব্রাজিলকে হারিয়ে 4 ম্যাচ হাতে রেখেই রীতিমতো 2026 ফুটবল বিশ্বকাপের টিকিটটা নিশ্চিত করে ফেললো আর্জেন্টিনা এবং আর্জেন্টিনার কাছে 4-1 গোলের ব্যবধানে হেরে পয়েন্ট টেবিলে এক ধাপ পিছিয়ে গেল ব্রাজিল এবং গোল ব্যবধানটাও বৃদ্ধি পেয়েছে তাদের। 70তম ম্যাচ শেষে 2026 ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বের কনমেবল অংশের পয়েন্ট টেবিল, পরবর্তী ম্যাচের সময়সূচি, সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা সহ বিশ্বকাপ বাছাই পর্বের সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়াইন সব বিডি প্রেজেন্টস কনমেবল অংশের পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম। আজ 26 মার্চ বুধবার 2026 ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বের কনমেবল অংশের 14তম রাউন্ডের 5টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে কিন্তু আর্জেন্টিনা বনাম ব্রাজিলের মধ্যকার ম্যাচ দিয়ে 70তম ম্যাচ শেষ হয়েছে। আর এই আর্জেন্টিনা বনাম ব্রাজিলের মধ্যকার ম্যাচে ব্রাজিলকে 4-1 গোলের ব্যবধানে হারিয়েছে কিন্তু আর্জেন্টিনা, যেখানে কিন্তু আর্জেন্টিনার কাছে হারায় বেশ ভালো চাপে পড়তে হয়েছে কিন্তু ব্রাজিলকে পয়েন্ট টেবিলে। তো প্রথমে আমরা দেখে নেই ম্যাচগুলোর ফলাফল কেমন ছিল আজকের। তো আজকের 14তম রাউন্ডে যে 5টা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, সেখানে বলিভিয়া বনাম উরুগুয়ের মধ্যকার ম্যাচটি গোল শূন্য ব্যবধানে ড্র হয়েছে। এরপর ভেনেজুয়েলা বনাম পেরুর মধ্যকার ম্যাচটি 1-0 গোলের ব্যবধানে ম্যাচ জিতেছে ভেনেজুয়েলা। এরপর কলম্বিয়া বনাম প্যারাগুয়ের মধ্যকার ম্যাচটি 2-2 গোলে ড্র হয়েছে। আর্জেন্টিনা বনাম ব্রাজিলের মধ্যকার ম্যাচটি 4-1 গোলের ব্যবধানে ম্যাচ জিতেছে আর্জেন্টিনা। এরপর চিলি বনাম ইকুয়েডরের মধ্যকার ম্যাচটি গোল শূন্য ব্যবধানে ড্র হয়েছে। তো আজকের 14তম রাউন্ডে যে 5টা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, সেই 5টা ম্যাচের মাঝে সবচেয়ে বেশি গোল কিন্তু আর্জেন্টিনা বনাম ব্রাজিলের মধ্যকার ম্যাচেই হয়েছে। তো ফুটবল ভক্তরা যে আগ্রহ নিয়ে থাকে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের মধ্যকার ম্যাচ নিয়ে, ঠিক তেমন ম্যাচটাই কিন্তু অনুষ্ঠিত হয়েছে আজ। একদম টান টান উত্তেজনায় ভরপুর ছিল ম্যাচটি। যদিও ব্রাজিল খুব একটা পাত্তা পায়নি আর্জেন্টিনার কাছে, তারপরেও কিন্তু অ্যাটাকে ছিল কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা উভয় দলই। তবে হয়তোবা লাক ফেভার করেনি ব্রাজিলের। অনেক অনেক শুভকামনা রইল পরবর্তী ম্যাচের জন্য ব্রাজিলের। তো যাই হোক, চলুন এখন আমরা দেখে নেব পয়েন্ট টেবিলে কার অবস্থানটা কোথায়। যেহেতু শেষের দিকে চলে এসেছে বাছাই পর্ব, পয়েন্ট টেবিলটাও বেশ জমে উঠেছে। তো পয়েন্ট টেবিলটা দেখবো, এরপর দেখে নেব পরবর্তী ম্যাচের সময়সূচি, কোন দলের ম্যাচ আবার কবে রয়েছে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না ফুটবল সহ খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। তো 26 মার্চ বুধবার 2026 ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বের কনমেবল অংশের 14তম রাউন্ড শেষে অর্থাৎ 70তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের 10 নম্বরে অবস্থান করছে চিলি। চিলি 14টি ম্যাচ খেলেছে, 14টি ম্যাচ খেলে 2টি ম্যাচ জিতেছে, 4টি ম্যাচ ড্র করেছে এবং 8টি ম্যাচই হেরেছে। চিলি পয়েন্ট পেয়েছে 10, চিলির গোল ব্যবধান -12। 9 নম্বরে পেরু। পেরু 14টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে, 4 ম্যাচ ড্র করেছে, 8 ম্যাচে হেরেছে। তো পেরু 10 পয়েন্ট পেয়েছে, পেরুর গোল ব্যবধান -11। এরপর 8 নম্বরে বলিভিয়া। বলিভিয়া 14টি ম্যাচ খেলেছে, যেখানে 4 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ ড্র করেছে, 8 ম্যাচে হেরেছে। বলিভিয়া পয়েন্ট পেয়েছে 14 এবং গোল ব্যবধান -16। এরপর 7 নম্বরে ভেনেজুয়েলা। ভেনেজুয়েলা 14টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 6 ম্যাচ ড্র করেছে, 5 ম্যাচে হেরেছে। ভেনেজুয়েলা পয়েন্ট পেয়েছে 15 এবং তাদের বর্তমান গোল ব্যবধান -4। এরপর পয়েন্ট টেবিলে 6 নম্বরে অবস্থান করছে কলম্বিয়া। কলম্বিয়া 14টি ম্যাচ খেলেছে, যেখানে 5 ম্যাচ জিতেছে, 5 ম্যাচ ড্র করেছে, 4টি ম্যাচ তারা হেরেছে। কলম্বিয়া পয়েন্ট পেয়েছে 20 এবং তাদের গোল ব্যবধান +4। এরপর 5 নম্বরে অবস্থান করছে প্যারাগুয়ে। প্যারাগুয়ে 14টি ম্যাচ খেলেছে, যেখানে 5 ম্যাচ জিতেছে, 6 ম্যাচ ড্র করেছে, 3টি ম্যাচ তারা হেরেছে। প্যারাগুয়ে সর্বমোট পয়েন্ট পেয়েছে 21 এবং প্যারাগুয়ের গোল ব্যবধানটা +2 বা +2। তো পরবর্তী দলের অবস্থানটা দেখার আগে আপনাদেরকে জানিয়ে দেই, আপনারা যদি আর্জেন্টিনা ব্রাজিলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিনতে চান, অবশ্যই যোগাযোগ করবেন ওয়াইন শপ বিডিতে। এছাড়াও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিও কিন্তু পেয়ে যাবেন ওয়াইন শপ বিডিতে। শুধুমাত্র আর্জেন্টিনা ব্রাজিল বা বাংলাদেশ ফুটবল দলের জার্সি নয়, বিভিন্ন ক্লাব ফুটবলের জার্সিগুলো ওয়াইন শপ বিডিতে আপনারা পেয়ে যাবেন। তো চাইলে সেই জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করলে হোম ডেলিভারির মাধ্যমে আপনার হাতে প্রোডাক্ট পৌঁছে দেবে ওয়াইন শপ বিডি। তাই বসে না থেকে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই জার্সিগুলো সংগ্রহ করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে ওয়াইন শপ বিডির অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা পেজটা ভিজিট করে অর্ডার কনফার্ম করতে পারেন। ওয়াইন শপ বিডি, ওয়াইন ফুটবল স্ট্যাট এই চ্যানেলের নিজস্ব প্রতিষ্ঠান। তো চলুন এখন আমরা দেখে নেই পয়েন্ট টেবিলের 4 নম্বরে রয়েছে ব্রাজিল। ব্রাজিল 14টি ম্যাচ খেলেছে, যেখানে 6 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ ড্র করেছে, 5 ম্যাচ হেরেছে। ব্রাজিল পয়েন্ট পেয়েছে 21 এবং গোল ব্যবধান +4। এরপর 3 নম্বরে রয়েছে উরুগুয়ে। উরুগুয়ে 14টি ম্যাচ খেলেছে, যেখানে 5 ম্যাচ জিতেছে, 6 ম্যাচ ড্র করেছে, 3 ম্যাচ হেরেছে। উরুগুয়ে পয়েন্ট পেয়েছে 21 এবং উরুগুয়ের গোল ব্যবধান 7 +7।
তো উরুগুয়ে এবং ব্রাজিল দুটি দলেরই কিন্তু পয়েন্ট সমান, দুটি দলের পয়েন্ট সমান হওয়ার পরেও কিন্তু 3 নম্বরে উরুগুয়ে, 4 নম্বরে ব্রাজিল। এখানে মূলত গোল ব্যবধানটা দেখা হয়েছে, গোল ব্যবধানে উরুগুয়ে এগিয়ে রয়েছে ব্রাজিলের থেকে। উরুগুয়ের গোল ব্যবধান +7 আর ব্রাজিলের গোল ব্যবধান +4। তো এখানেই মূলত পিছিয়ে গেছে ব্রাজিল। এরপর 2 নম্বরে ইকুয়েডর। ইকুয়েডর 14টি ম্যাচ খেলেছে, যেখানে 7 ম্যাচ জিতেছে, 5 ম্যাচ ড্র করেছে, 2 ম্যাচ হেরেছে। ইকুয়েডর পয়েন্ট পেয়েছে 23 এবং ইকুয়েডরের গোল ব্যবধান +8। এরপর পয়েন্ট টেবিলের 1 নম্বরে আর্জেন্টিনা। বরাবরের মতো আর্জেন্টিনা, শুরু থেকে আর্জেন্টিনা ছিল। আর্জেন্টিনা 14টি ম্যাচ খেলেছে, যেখানে 10 ম্যাচ জিতেছে, 1টা ম্যাচ ড্র করেছে, 3টি ম্যাচ হেরেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা পয়েন্ট পেয়েছে 31 এবং আর্জেন্টিনার গোল ব্যবধান +18। তো এই ছিল কিন্তু আপনার 14তম রাউন্ড শেষে, অর্থাৎ 70তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থা। এখানে কিন্তু আপনার টোটাল 90টা ম্যাচ অনুষ্ঠিত হবে। 90টা ম্যাচ শেষে কিন্তু জানা যাবে কোন 6টি দল সরাসরি 2026 ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করবে। তো আপনাদের এখানে জানিয়ে দেই যে 2026 ফুটবল বিশ্বকাপে কনমেবল অংশের যে পয়েন্ট টেবিল দেখতে পাচ্ছেন, এখানে যে 10টা দল রয়েছে, 10টা দলের মাঝ থেকে 6টা দল সরাসরি যাবে, অর্থাৎ 6টা দল সরাসরি 2026 ফুটবল বিশ্বকাপের টিকিটটা নিশ্চিত করবে। আর সেই 6টা দল কারা? এই 90তম ম্যাচ শেষে, 90টি ম্যাচ শেষে, 90টি ম্যাচ যখন শেষ হবে তখন প্রত্যেকটা দল 18টা করে ম্যাচ খেলবে। তো প্রতিটি দল 18টা করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের সেরা 6টা দল, 1 থেকে 6 নম্বরে যে 6টি দল থাকবে, তারা সরাসরি 2026 ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করার টিকিট পাবে। 7 নম্বরে যে দলটা থাকবে সেই দলটা কিন্তু বাছাই পর্ব খেলবে, ইন্টার কনফেডারেশন প্লে অফ। তো সেই বাছাই পর্ব খেলে যদি ভালো করতে পারে, সেই নিয়ম মানতে পারে, তাহলে তখন সেই দলটাও বিশ্বকাপে যেতে পারবে। তো যাই হোক, সরাসরি স্লট রয়েছে বা সরাসরি 2026 ফুটবল বিশ্বকাপে খেলার জায়গা হলো 6টি, অর্থাৎ পয়েন্ট টেবিলের 1 থেকে 6 এর মাঝে থাকতে পারলে আপনি 2026 ফুটবল বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে পারবেন এই কনমেবল অংশের পয়েন্ট টেবিল থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন আর্জেন্টিনা 31 পয়েন্ট পেয়েছে। তো আর্জেন্টিনা একমত 2026 ফুটবল বিশ্বকাপের টিকিটটা কিন্তু নিশ্চিত, এটি বলতে পারেন। আমি অন্তত আপনাকে বলে দিচ্ছি যে আর্জেন্টিনার বিশ্বকাপের টিকিটটা এখান থেকে নিশ্চিত, কারণ 31 পয়েন্ট আর্জেন্টিনার ঝুলিতে। আর্জেন্টিনা যদি পরবর্তী 4টি ম্যাচ রয়েছে তাদের হাতে, প্রত্যেকটা দলের হাতে 4টি করে ম্যাচ রয়েছে, তো আর্জেন্টিনা তাদের পরবর্তী 4টি ম্যাচ যদি জিততে না পারে, যদি হেরেও যায় কোনো কারণে, যদি হেরেও যায় আর্জেন্টিনা, তাদের পয়েন্ট কিন্তু 31-31ই থাকতেছে। আর যদি আর্জেন্টিনাকে এখান থেকে বাদ পড়তে হয়, তাহলে দেখতে হবে এখানে যে আপনার 7 নম্বরে যে দলটা রয়েছে ভেনেজুয়েলা, সেই দলটাকে কিন্তু আপনার সেরা 6 এর মাঝে আসতে হবে। তো সেরা 6 এর মাঝে ভেনেজুয়েলার আসা সম্ভব, কিন্তু পয়েন্ট টেবিলের 1 নম্বরে গিয়ে আপনার আর্জেন্টিনাকে পেছনে ফেলানো কিন্তু সম্ভব নয়, কারণ ভেনেজুয়েলা তাদের পরবর্তী 4টি ম্যাচ জিতলে পয়েন্ট পাবে 12। তো তাদের বর্তমান পয়েন্ট হলো 15, 15-এর সাথে যদি 12 যোগ করা হয় 27 পয়েন্ট হবে। তো 27 পয়েন্ট হলে কিন্তু আর্জেন্টিনাকে কোনোভাবেই ধরতে পারতেছে না। ভেনেজুয়েলা, কলম্বিয়া, প্যারাগুয়ে এই দলগুলোকে আপনার যদি পিছনে ফেলে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারে সেটা ভিন্ন কথা, কিন্তু আর্জেন্টিনাকে পিছনে ফেলে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা কোনোভাবে সম্ভব নয়। পয়েন্ট টেবিলের 7 নম্বরে থাকা ভেনেজুয়েলা বা 8 নম্বরে থাকা বলিভিয়া, এই দলগুলোর পক্ষে কিন্তু কোনোভাবে সম্ভব নয়। যেহেতু পয়েন্ট টেবিলের 1 থেকে 6 এর মাঝে থাকলে আপনার বিশ্বকাপের টিকিটটা নিশ্চিত হয়ে যাচ্ছে অফিসিয়াল ভাবে, সেহেতু কিন্তু আপনি বলতেই পারেন যে 31 পয়েন্ট নিয়ে আর্জেন্টিনার 2026 ফুটবল বিশ্বকাপের টিকিটটা একদম অফিসিয়াল ভাবে নিশ্চিত, এতটুকু কিন্তু আপনি বলতেই পারেন। যদিও অফিসিয়াল ঘোষণা এখনো আসেনি, তবে এটি কিন্তু নিশ্চিত। আপনি যদি হিসাব নিকাশ করেন তাহলে অবশ্যই এখানে বুঝতে পারতেছেন যে আর্জেন্টিনাকে পেছনে ফেলে যদি এখানে ভেনেজুয়েলা আপনার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার আর্জেন্টিনার বর্তমান যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্ট থেকেও আরো 5 পয়েন্ট, সরি আরো 4 পয়েন্ট কম রয়েছে। যদি পরবর্তী সকল ম্যাচ জিতে যায় ভেনেজুয়েলা, তারপরেও 4 পয়েন্ট কম থাকবে ভেনেজুয়েলার। তো কোনোভাবে কিন্তু আর্জেন্টিনাকে ক্রস করতে পারবে না ভেনেজুয়েলা, বলিভিয়া, প্যারাগুয়ে, চিলি এই দলগুলো। তো যাই হোক, এই ছিল কিন্তু সর্বশেষ আপডেট। এখান থেকে কিন্তু আপনারা জানতে পারলেন আর্জেন্টিনার বিশ্বকাপের টিকিটটা নিশ্চিত, এটা নিয়ে কোনো সংশয় নেই। তবে ব্রাজিলের পক্ষেও সম্ভব কিন্তু কোয়ালিফাই করা, তবে পরবর্তী ম্যাচগুলোতে অবশ্যই ধারাবাহিক হতে হবে। ব্রাজিলের পয়েন্ট 21, তো ব্রাজিলকে কিন্তু বিট করা সম্ভব। এখান থেকে ভেনেজুয়েলা কিন্তু ব্রাজিলকে বিট করতে পারবে যদি ব্রাজিল তাদের পরবর্তী 4টি ম্যাচে যদি রেজাল্ট খারাপ করে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ব্রাজিলকে বিট করার সক্ষমতা ভেনেজুয়েলা দলটির কিন্তু এখানে রয়েছে। অপরদিকে কিন্তু আপনার বলিভিয়া যে দলটি রয়েছে তার পক্ষেও কিন্তু ব্রাজিলকে বিট করা সম্ভব হবে। তো ব্রাজিল তুলনামূলকভাবে একটু কঠিন অবস্থানে রয়েছে বা খারাপ অবস্থানে রয়েছে, এখান থেকে কাটিয়ে উঠতে হলে অবশ্যই ব্রাজিলকে পরবর্তী ম্যাচগুলোতে ভালো করতে হবে। সর্বশেষ আপডেটে ব্রাজিলের অবস্থান ছিল 3 নম্বরে, কিন্তু আজকে উরুগুয়ে 3 নম্বরে চলে এসেছে, ব্রাজিল কিন্তু 4 নম্বরে নেমে এসেছে, মূলত গোল ব্যবধানের কারণে। তো 4টি গোল হজম করতে হয়েছে আজকে ব্রাজিলকে, এবং 1টি গোল দিয়েছে, সর্বমোট 3টা গোল। তো 3টা গোল কিন্তু অতিরিক্ত হয়ে যোগ হয়েছে, মাইনাস ভাবে যোগ হয়েছে ব্রাজিলের খাতায়। যদি অতিরিক্ত 3টা গোল না খেত ব্রাজিল, সেক্ষেত্রে কিন্তু আপনার গোল ব্যবধান ব্রাজিলেরও 7 হইতো, আপনার উরুগুয়েরও 7 হইতো, তখন কিন্তু সমান সমান হইতো। সেক্ষেত্রে কিন্তু আপনার হোম অ্যান্ড অ্যাওয়ে যে গোল ব্যবধান সেটি দেখা হইতো। তো যাই হোক, এটাই কিন্তু সর্বশেষ আপডেট। আমি আপনাকে এখন জানিয়ে দেবো পরবর্তী ম্যাচ কবে, কখন, কোথায় অনুষ্ঠিত হচ্ছে।
তো পরবর্তী ম্যাচের সময়সূচিটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। পরবর্তী ম্যাচ কিন্তু রয়েছে আপনার 5ই জুন বৃহস্পতিবার কিন্তু পরবর্তী 15তম রাউন্ডের ম্যাচ রয়েছে, যেখানে কিন্তু চীনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা, কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে পেরু, ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল, প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে উরুগুয়ে, ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে বলিভিয়া। এটি কিন্তু আপনার 15তম রাউন্ডের খেলা, অর্থাৎ 75তম ম্যাচ পর্যন্ত সময়সূচি এখানে রয়েছে। তারপরের ম্যাচগুলো রয়েছে কিন্তু 8ই জুনে। 8ই জুন কিন্তু ম্যাচ রয়েছে, সেই ম্যাচ হলো আর্জেন্টিনার বিপক্ষে কলম্বিয়ার, বলিভিয়ার বিপক্ষে চিলির, ব্রাজিলের বিপক্ষে প্যারাগুয়ের, পেরুর বিপক্ষে ইকুয়েডরের। তো এখন যদি আপনাদেরকে জানিয়ে দেই সেরা গোলদাতা খেলোয়াড়দের তালিকা, তো এখানে কিন্তু লিওনেল মেসি রয়েছেন 1 নম্বরে, 6টি গোল করেছেন মেসি। এরপর লুইস দিয়াজ রয়েছেন কিন্তু 2 নম্বরে, লুইস দিয়াজ গোল করেছেন 6টি। এরপর ডারউইন নান্স উরুগুয়ের খেলোয়াড়, তিনি গোল করেছেন 5টি। এছাড়াও কিন্তু আপনারা স্ক্রিনে আরো দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট কার বেশি রয়েছে, অ্যাসিস্ট প্লাস গোল কার বেশি রয়েছে, এই বিষয়গুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করলে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, তো যার কারণে এখানেই শেষ করতে চাচ্ছি। তো সর্বশেষ আপডেটটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের ম্যাচটা সরাসরি উপভোগ করেছেন কারা, এবং ম্যাচটা আপনার কাছে কেমন লেগেছে। তো আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে, অনেকটাই টান টান উত্তেজনা বিরাজ করতেছিল, এবং ম্যাচের 90 মিনিটের কিন্তু প্রত্যেকটা সময়ে কিন্তু আপনার উত্তেজনা, কিন্তু কি হবে, গোল হতে চলেছে, হচ্ছে কিনা, এরকম একটা টান টান উত্তেজনা কিন্তু বিরাজ করেছে। সব মিলিয়ে আপনাদেরকে 14তম রাউন্ড শেষে আপডেটটা জানালাম। পরবর্তী আপডেট পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। এবং আর্জেন্টিনা, ব্রাজিল সহ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিগুলো আপনারা ওয়াইন শপ বিডিতে কিন্তু ক্রয় করতে পারবেন। তো ঘরে বসে আপনারা এই জার্সিগুলো ক্রয় করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের ওয়াইন শপ বিডির অফিসিয়াল ফেসবুক পেজের লিংক থাকবে, আপনারা সেটা ভিজিট করে অর্ডার কনফার্ম করতে পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।